আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমার ইউটিউব চ্যানেল মেহেদী হাসান আশিক, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের যেই ক্যাম্পাসিয়া প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স আছে, সেই কোর্সের আজকের যে পর্বটি, সেখানে আমরা দেখব টাইমলাইন অ্যান্ড ট্র্যাক টুলবারের কাজ। মানে টাইমলাইন এবং ট্র্যাকের আশেপাশে কিছু টুলবার আছে, সেইগুলোর কাজ আজকে আমরা দেখব। তো সেটা করার জন্য আমাদের অবশ্যই ক্যাম্পাসিয়া সফটওয়্যারটি ওপেন করতে হবে। সো ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এইখানে বেশ কিছু টুলবার আছে। সো এগুলোর কাজ করব। আমি এখানে কিছু মিডিয়া ফাইল নিয়ে এসেছি এবং এইখানে আমরা একটু কাজ করে দেখব, ঠিক আছে? সো চলেন আমরা দেখি কোনটা দিয়ে কি কাজ করে। তো এই যে যে মানে ক্যামেরার মতো যে আইকনটা আছে, এটা অনেকটা ধরে নেন এটার মাধ্যমে আপনার স্ক্রিনশট নেয়, বা হচ্ছে এটার মাধ্যমে কোনো একটা অংশের স্ক্রিনশট নেয়, মানে স্থির অংশ তৈরি করে। সো সেটা কিভাবে? সাপোজ ধরেন আমি এই যে এইখানটায় দেখেন আমি সিলেক্ট করছি এই অপশনটার, আমরা হচ্ছিল একটা স্থির ছবি নিব এই অংশটার। সো এই ছবিটা আমাদের ভিডিও এডিটিংয়ের সময় অনেক কাজে লাগে। অনেক জায়গার হচ্ছে ভিডিওর ভিতর থেকে মানে স্থির ছবি নিতে হয়। তো তখন আমরা এই টুলবারটার ইউজ করব। সো এইটার মাধ্যমে আমরা হচ্ছে একটা স্থির ছবি পেলাম বা একটা স্ক্রিনশট পেলাম। দেখেন স্ক্রিনশট কিন্তু এখন আর ভিডিওতে রান করছে না, কিন্তু এটার নিচে যেটা আছে সেটা কিন্তু ভিডিও। সো এই বিষয়টা হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ডে যাই রাখেন সেটার উপর যদি একই ফ্রেমে, মানে ফ্রেম মিলিয়ে যদি কোনো কিছু রাখেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু আর দেখতে পাবেন না। দেখছেন নিচে কিন্তু এই যে যে স্ক্রিনশটটা নিলাম বা পিকচারটা এখানে দিলাম, সেই পিকচারের নিচে কিন্তু ভিডিও আছে। সো সেই ভিডিও কিন্তু এখানে আর শো হচ্ছে না। ওকে, সো এই হচ্ছিল একটা অপশন। অ্যান্ড এখান থেকে আরও অনেকগুলো অপশন আছে, সেইগুলো আমরা একটু দেখব। সো এটার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি এটাকে এই বরাবর, এই যে যে অপশনটা আছে নিচের যে টাইম লাইনটা আছে বা ট্র্যাক অনের এই মাঝখানে আমরা এই ছবিটাকে বসাবো, বা এই মাঝখানে আমরা চাইলে এটাকে বসাতে পারি, যে স্ক্রিনশটটা মাত্র আমরা নিয়েছিলাম। তো বসানোর জন্য আমাদের এই যে বা স্প্লিটে ক্লিক করার মাধ্যমে, স্প্লিট এই অপশনটা যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এইখানটায় কেটে যাবে, মানে খণ্ড হয়ে যাবে। সো এটা খণ্ড করার জন্য আমরা এখানে ক্লিক করলাম, সিলেক্ট করে দেখেন খণ্ড হয়ে গেছে। এখন আমরা এই অংশটাকে, মানে যে ভিডিও অংশটা ছিল সেটাকে আমরা আপ ডাউন করতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? বাট এর আগে যদি আমরা আপ ডাউন করতাম তাহলে পুরো টাইম লাইনটাই আপ ডাউন হতো। এখন আমরা যাচ্ছি আরও একটা অংশ স্প্লিট করতে। আপনারা যে কোনো জায়গায় এটাকে স্প্লিট করতে পারবেন। এখন এই যে দেখেন আনডু, এটার মাধ্যমে আপনারা যে স্প্লিট করেছেন সেটার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন। অ্যান্ড দেখেন পূর্ব অবস্থায় ফিরে এসে যে পুরো টাইম লাইন একত্র হয়ে গেছে। এবং রিডু, এইটার মাধ্যমে আপনারা হচ্ছে আবার যেই কাট করেছিলেন সেই অবস্থায় ফিরে যেতে পারবেন। সো এই হচ্ছিল রিডু আনডুর কাজ। অ্যান্ড এখানে আরও অপশন আছে কাট, কপি, পেস্ট, সেইগুলো আমরা একটু দেখব। সো দেখেন এই যে রিডু করলাম, রিডু করার পরে এই অংশটাকে আমরা এখন কপি করব। সো কপি করার জন্য এই যে যে অপশন, এটাতে ক্লিক করব। ক্লিক করলেই কপি হবে। সো আমাদের এটা কপি যেহেতু হয়েছে, সেহেতু আমরা এটাকে পেস্ট করব। সো এই যে অংশ, এই অংশটাতে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। সো এটা শর্টকাট অপশনগুলো আছে, আপনারা ওখানে বেশি যারা কম্পিউটার চালান তারা বুঝেন। সো এটাকে আমরা এখন আবার অ্যাগেন কাট করছি, অ্যান্ড এই অংশটাকে আমরা আবার পেস্ট করব। সো এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে? অ্যান্ড এইখানে আরও একটি বিষয়, যেমন এই যে দেখেন একটা জুম ইন জুম আউট অপশন আছে, এটা হচ্ছিল টাইম লাইনের জুম ইন জুম আউট অংশ, ঠিক আছে? আর এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছিল আপনার ট্র্যাকের যে জুম ইন জুম আউট অপশনটা আছে, সেটা হচ্ছিল এটা। আপনাদের প্রয়োজনে এই ট্র্যাকগুলোকে অনেক সময় জুম করতে হয় বা উপরের দিকে বড় করতে হয়, সেটা আপনাদের ভিডিও এডিটিংয়ের প্রয়োজনে। তো যখন এইসব আপনাদের প্রয়োজন পড়বে, তখন অবশ্যই এই বিষয়গুলো আপনারা কাজ করতে পারবেন। সো এগুলো তো আর হাতে কলমে দেখানো যায় না। আপনাদের প্রত্যেকটা টুলের কাজ জানা থাকলে অবশ্যই আপনারা টুলগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, সো যাই হোক, এখানে আরেকটা অপশন আছে দেখেন মার্কার অথবা হচ্ছে কোয়াইজ। সো কোয়াইজের কাজটা হচ্ছে আপনারা টাইম লাইনের নিচে কোনো একটা কিছু লিখলে সেটা ওইখানটাই থাকবে এবং ওই টাইম লাইন অপশনেই থাকবে, এবং সেখানে আপনারা নোট করে দিতে পারবেন যে এই বিষয় নিয়ে আপনারা এখানে কিছু একটা বলতে চাচ্ছেন, এবং সেটাও কিন্তু আপনার ভিডিওর ভিতরেও শো করবে। লাইক দ্যাট দেখেন আমাদের এখানে কিন্তু ভিডিওতে শো করেছে। আমরা যদি চলে যাচ্ছি আবার ওই অপশনটা যখন যাচ্ছি, সেটা কিন্তু কয়েক সেকেন্ডের জন্য শো করতেছে। ওকে, অ্যান্ড মার্কের বিষয়টা হচ্ছে একটু অন্যরকম।
আমরা এটাকে কেটে দিই কোয়াইসটাকে। তো মার্ক যদি করতে চাই, মার্কারে যদি যাই, তাহলে আমরা এই টাইম লাইন বা টাকের ভিতরে যে ভিডিওগুলো বা যে মিডিয়াগুলো নিয়েছি সেইখানে আমরা মার্ক করতে পারবো। তো এইটার একটা বেনিফিট হচ্ছে, আপনারা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কোনো একটা জায়গায় লিখতে যাচ্ছেন সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট, থার্ড পার্ট, এরকম লিখে আপনাদের বোঝার ক্ষেত্রে যখন আপনারা ভিডিও এডিটিং করবেন, সেটা আপনারা এই মার্কের মাধ্যমে করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যান্ড আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে মাউসের কার্সার ইফেক্ট দিতে হয়, তারপরে ভয়েস নারেশন করতে হয় এবং অডিও ইফেক্ট করতে হয়। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।